হযরতে হাসান বসরি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম। হযরতে রাবেয়া ওনার সামনে তখন শিক্ষার্থী ছিল রাবেয়া, উস্তাদ ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হঠাৎ করে একদিন বলতে লাগলেন, রাবেয়া আমি তোমাকে বিবাহ করব, তোমারে প্রস্তাব দিলাম। রাবেয়াকে বলার পরে রাবেয়া বলে, উস্তাদ হাসান বসরি ভালো ব্যাপার, প্রস্তাব দিলেন, তবে আমার মনের মধ্যে চিন্তা আছে, টেনশন নিয়ে জমিনের মধ্যে আমি ঘুরি, আমার পুরা জিন্দেগিতে আমার 4টা বড় বড় চিন্তা, যদি চিন্তাগুলো দূর করে দিতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। হযরতে রাবেয়া এটা বলার পরে হাসান বসরি কয়ে, তোমার 4টা টেনশন কি, চিন্তা কি আমার জানাও, তোমার চিন্তাগুলো যদি আমি দূর করতে পারি তাহলে আমি তোমার মতো এত চরিত্রওয়ালী নারী, এত বড় একজন আমলওয়ালী নারীকে আমি বিবাহ বন্ধনে আমার সঙ্গে আবদ্ধ করব। নাম্বার 1 টেনশন, আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কি পারবো না, এই ব্যাপারে আগে আমারে গ্যারান্টি দেন। যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। খালি গ্যারান্টি দেন, কারণ ইমানের মরণ বড় দামি মরণ। যদি আমার মরণ হয় ইমানি মরণ, কালেমা পড়তে পড়তে যদি হয় আমার মরণ, তাহলে তো আমার পুরা জিন্দেগি হবে সফল। এই চিন্তা নিয়ে রাবেয়া বারবার বলে, হাসান বসরি আমাকে এই ব্যাপারে একটু টেনশন মুক্ত করে ঈমান নিয়ে আমি মরতে পারবো কি পারবো না, এই ব্যাপারে আমার চিন্তা বেশি কাজ করে। হাসান বসরি কয়ে, নিজেরই তো কোনো খবরও নাই, তোমার ব্যাপারে আমি কেমনে বলবো, কারণ ঈমান নিয়ে আমি মরতে পারবো কি পারবো না এই ব্যাপারেই তো আমার চিন্তা। ও রাবেয়া, তুমি ঈমান নিয়ে মরতে পারবা কি পারবা না এই ব্যাপারে আমি জীবনেও কোনোদিন তোমাকে গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য তো আল্লাহর দরবারে মুমিন বারবার আল্লাহর দরবারে বলে, ও মাওলা তুমি বেঈমান বানায় আমারে কবরে নিও না। আমরাও দোয়া করি, ও মাওলা বেঈমান বানায় কবরে নিও না। ঈমানই না, কালেমা পড়তে 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 আমাদের মরণ তুমি দিও পড়ের নামি। এটা বলো দামি মরণ, ঈমানই মরণ, কালেমা পড়তে পড়তে মরণ। আর ঈমানের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এই জন্য মুমিনের জীবনের সবচেয়ে বড় আল্লাহর কাছে চাহাত, আল্লাহ জীবনের শেষ কালিমা, শেষ বাক্য, শেষ জুমলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে আমার জীবনের শেষ কথাটা এটাই হয়। এটা মুমিনের জীবনের চাহিদা। কালেমা পড়ছেন, মারা গেছেন, আপনি কত সফল। রাবেয়া বসরি কয়, আমার নাম্বার 1 টেনশন আমার ঈমান হলাতে মরণ হবে কিনা আমি জানি না। এই টেনশনকে দূর করেন, কি করতে পারি বলেন? হাসান বসরি কয়, নিজেরই তো বেল নাই, তোমার ব্যাপারে কি গ্যারান্টি দিন, আমার নিজেরই গ্যারান্টি নাই। ঠিক আছে, নাম্বার 1 টেনশনই রয়ে গেল। এবার আমার জীবনের সবচেয়ে বড় চিন্তার মাঝে 2 নাম্বার চিন্তা হাসান বসরিকে বলতে লাগলেন, হাসান বসরি আমার 2 নাম্বার চিন্তা হইল, এই চিন্তা নিয়ে আমি ঠিক মতো আমি ঘুমাইতেও পারি না, বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হব, দূর কি বাত। তুমি আমায় বলো, কি তোমার চিন্তা রাবেয়া? 2 নম্বরে কি চিন্তা তোমার, তুমি আমারে জানায়া দাও। তো 2 নম্বরে চিন্তা হইল, জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, থাকতে পারবো না দুনিয়ায়, সব বিদায় নিয়ে চলে গেছে। কবরের মধ্যে যাওয়ার পরে সবাই যখন আমার কবরে রেখে চলে যাবে, ওখানে তো আমি একা যাব, কেউ আমার সঙ্গে যাবে না। মুনকার নাকি 2 জন ফেরেশতা এসে আমারে সুন্দর করে বসে আমারে জিগাইবে, মান রব্বুক ওমা দীনুক ওমান হাযার নজরুল্লাযী বুইসা ফীকুম। আমার এই 3টা সওয়াল করবে, 3টা সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না এই ব্যাপারে আমার বড় টেনশন কাজ করে। আমি আরামে বিছানায় ঘুমাইতে পারি না, এই চিন্তার কারণে আমি পাগলের মতো হয়ে যাই। হাসান বসরি আমার উস্তাদ, এই টেনশনটা আমার দূর করে দেন। আপনি বলেন না, কবরের মধ্যে যাওয়ার পরে এই 3টা সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না এই ব্যাপারে গ্যারান্টি আছে না নাই? হাসান বসরি কয়ে, আমারই তো গ্যারান্টি নেই, আমি আপনার বেলায় কি বলবো, তোমার ব্যাপারে আমি কি
কি বলবো? যেই জায়গায় আম্মাজান খাদিজা আমার মায়া নবীর দুঃখের দিনের বিবি, ওই জায়গায় উনিও তো ইন্তেকালের আগে চোখের পানি ফেলায় কান্না করলো। আবার নবীর দরবারে আবদারও জানাইলো, আমার ইন্তেকালের পরে সবাই যখন বিদায় দিয়ে আমারে চইলা যাবে, আপনি আমারে বিদায় দিয়ে যাবেন না, আমাকে একা একা রেখে যাবেন না। আমার কবরের পাশে আপনি দাঁড়ায়া মুনকার নাকির আমার কবরে যখন হাজির হয়ে যাবে, ওই জায়গার মধ্যে যখন আমারে প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, আপনি দাঁড়াবেন আমার পক্ষে, আপনি রব্বি আল্লাহ এটা বইলা যাবেন। ওমা দিনুক যখন আমারে প্রশ্ন করবে, আমার প্রশ্নের জবাব আপনি দিয়া যাবেন। ওমান হাদার রজুল যখন প্রশ্ন করবে, আমার প্রশ্নের জবাব দিয়া এরপরে আপনি বাড়ি যাবেন। সবাই বাড়ি গেল, আপনি বাড়ি যাবেন না। আম্মাজান খাদিজা ওনার বেলাও যদি এমন হয়, তাহলে তো আমারই গ্যারান্টি নাই, ও রাবেয়া তোমার ব্যাপারেও কোনো গ্যারান্টি নেই। রাবেয়ার এই কথার জবাবও উনি দিতে পারলেন না, টেনশনও দূর হলো না। এবার 3 নাম্বার চিন্তার ব্যাপারে বলল, উস্তাদ আমার 3 নাম্বার চিন্তা হলো, হাসরের ময়দানে দল হবে 2টা, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। দল হবে 2টা, আবরাররা হবে নেক আমল করনেওয়ালারা হবে জান্নাতি, আবার গুনাহ করনেওয়ালারা জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতের আর একটা দল হবে জাহান্নামের। আপনি আমারে বলেন না, আমি আবরারদের দলভুক্ত হব নাকি আমি জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাব? এই ব্যাপারে গ্যারান্টি আমার আছে, ওই ব্যাপারে আমারই গ্যারান্টি নাই। আমি বলতে পারি না আমি আবরারদের দলভুক্ত হব নাকি আমি ফুজ্জারদের দলভুক্ত হয়ে যাব। ওই 3 নাম্বার টেনশনও আমার রয়ে গেল। ওই এবার 4 নাম্বার টেনশন, হাসরের ময়দানে পুলসেরাত পার হয়ে জান্নাতের মধ্যে যেতে পারবো কিনা, আমি কি পুলসেরাত পার হতে পারবো কিনা? আমারই তো পুলসেরাত পার হওয়ার টুল হাতে নাই, কেমনে আমি ব্রিজ পার হয়ে যাব? নিজেরই তো বেল নাই, তোমার ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ নিজেরই তো বেল নাই, তোমার ব্যাপারে আমি বলতে পারবো না। হযরতে রাবেয়া বসরি জানা দেয়, টেনশন আমার 4টা ছিল, আমার 4টা টেনশনই রয়ে গেল। আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না। এই চিন্তা যতদিন পর্যন্ত আমার থেকে দূর না হবে, ততদিন পর্যন্ত আমি জমিনের কোনো চিন্তা আমার অন্তরের মধ্যে ঢুকাইতে পারবো না। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। জমিনের কোনো ফিকির, কোনো চিন্তা আমি ঢুকাইতে পারবো না যতদিন পর্যন্ত এই 4 চিন্তা আমার থেকে দূরে না যাবে। নাম্বার 1 চিন্তা হলো ইমানের সাথে আমার মরণ হবে কিনা। নাম্বার 2 চিন্তা হলো কবরে যাওয়ার পরে আমি 3 সওয়ালের জবাব দিতে পারবো কিনা। নাম্বার 3 আমার টেনশন হলো আমি আবরার এবং আবরারদের দলভুক্ত হতে পারবো কিনা। আমার 4 নাম্বার চিন্তা হলো বিজলির আকারে আমি পুলসেরাত পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো কিনা। এই 4 চিন্তা দূর না হইলে দুনিয়াবি আর কোনো চিন্তা আমি আমার ব্রেইনে ঢুকাইতে চাই না। চিল্লা সুবহানাল্লাহ। আমার তো চিন্তা ওইদিকে, চিন্তা অনেক বেশি আমার এই বিষয়ে। এই জন্য নিজেরই তো খবর নাই। হাসান বসরি রহমাতুল্লাহ নিজেরই খবর নাই, টুল দেওয়ার টাকা পকেটে নাই। যাওয়ার পথে আরো 3 জন যদি কয় আমার পকেটেও টাকা নাই, একটা আমার টুলটাও আপনি দিয়ে দেন, ধমক দিয়ে উড়ে দেই না করো। আমার কাছে টুল নেই, আমি কান্তাছি, টুলের কাছে বইয়া দিয়া কেউ জীবনও ছাড়তো না আমারে। গতকালকের আগের দিন প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জে, যমুনার ব্রিজ তো পার হওয়া লাগে। টাউনে যমুনার টুলে যারা বসে মোটামুটি সবাই মোটামুটি পরিচিত। আমার ড্রাইভার মাঝে মাঝে গিয়ে মজা করে, মাঝে মাঝে কি একটু সাতটার দেওয়া যায় না, আমরা প্রায় সময় তো আসি। তো উনি গত 2 দিন আগে পেতেছে ঈদের বকশিস হিসাবে কি দেওয়া যায় না, হ্যাঁ কি হুজুরে আছে তো বকশিসেরও বাড়ায় দেন, 550 টাকা টুল 700 টাকা দিয়ে যান। আমি ড্রাইভার লারা মারা দিও না, লারা দিলে ঝামেলা হয়ে যাবো, 550 টাকায় 700 হয়ে যাবো। এর মানে ওই জায়গায় যাওয়ার পর যদি আমার কাছে টুল নাই, টাকাও নাই, পিছন দিয়ে যদি আরেক গাড়ি এসে কয় ভাই আমার কাছেও নাই, আপনি যান আমার লইয়া যান, আমি এটা ধমক দিব, মিয়া আমারই ব্রিজ পারমু কেমনে, চিন্তা মাথা নষ্ট, কেমনে মাহফিল ধরমু, পকেটে টুল নাই, টাকা নাই, আনতে ভুলে গেছি অথবা চুরি হয়ে গেছে, নিজেরই বেল নাই, তোমারে নিমু কেমনে। হাসান বসরি কয় নিজেরই তো বেল নাই, নিজে পুলসিরাত পার হইয়া জান্নাত পর্যন্ত যেতে পারবো কিনা, এই ব্রিজ কেমনে পার হবো, এই চিন্তায় ঘুম আসে না। আর তোমার চিন্তা দূর করব, এটা কেমনে সম্ভব? খায়বারের যুদ্ধে নবীজি এবং সাহাবায়ে কেরামরা গিয়েছেন, তাবুতে নবীজি অবস্থান করছেন, সাহাবায়ে কেরামরা আছেন, এক ইহুদিদের রাখা দৌড়ে আসছে। তার চিন্তা হলো
মুসলিমদের যে লিডার, মুসলমানরা যাকে নবী বলে, তার ব্যাপারে অনেক কথা শুনেছি, তবে তাকে দেখি নাই। তো দেখার জন্য ইহুদিদের আকার আসছে। আসার পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেছেন, এই সাহাবায়ে কেরাম, তোমরা একজনকে লিডার বলো, তোমাদের জন্য নেতা আছে, এই নেতার সঙ্গে সাক্ষাৎ করাইলো, সাক্ষাৎ করবো। তো তার মনে চিন্তা হইলো, তার লিডার তো খুব ভাবসা বলা, খুব বেশি ব্যক্তিত্ব বলা, তাকাব্বুরি আছে, সাধারণ কোনো ব্যক্তির সাথে মোলাকাত করে না। তো সে ওই চিন্তা থেকে যে সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, তোমাদের যে লিডার আছে ওনার সঙ্গে মোলাকাত করবো। তো সাহাবায়ে কেরাম সোজা দেখায় দিছে, ওই যে দেখতেছো না তাবু, ওই তাবুতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওখানে স্টে করছেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন। ওখানে স্টে করছেন ওই তাবুতে। সে তো অবাক হয়ে গেছে, এত বড় একজন লিডার, এত বড় একজন নবীজি, তোমাদের প্রত্যেকের নেতা সাধারণ এক তাবুতে অবস্থান করছেন, হাউ দিস পসিবল? অবাক তো সে। তো তাবুতে নবীজির সঙ্গে মোলাকাত করার জন্য দৌড়ে গেছে। যা দেখে নবীজি তাবুতে একা একা স্টে করছেন, আর খায়বারের যুদ্ধে যেই সাহাবায়ে কেরামরা অংশগ্রহণ করেছেন এর জন্য দোয়া করছেন, যে ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইছে। সে তো দেখার পরে অবাক হয়ে গেছে, নবীজি অনুমতি দিছে, নবীজি একটা স্বাভাবিক একটা জিন্দেগি, একটা লাইফ লিড করছে। সে আরো বেশি অবাক হয়েছে নবীকে দেখার পরে। আল্লাহু আকবার, আরো বেশি অবাক হয়েছে। এত বড় একজন লিডার, উনার লাইফ স্টাইল এমন সে কল্পনা করতে পারে না। তো নবীজি বলতে লাগলেন, হ্যাঁ ইহুদিদের রাখাল, তোমার আমার বিষয়ে কোনো ধারণাও নাই, আমাদের বিষয়ে কোনো ধারণাও নাই, তোমার আর আমার মাঝে কোনো পার্থক্য নাই। যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, তাহলে তোমার আমার মাঝে আমি কোনো পার্থক্য দেখি না, কারণ ইসলামের মধ্যে লা ফারকা বাইনাল আবিয়াদ ওয়াল আসওয়াদ, সাদা কালো কোনো পার্থক্য নাই, ধনী গরিব কোনো পার্থক্য নাই। বরং তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমি পয়গম্বর সুপারিশ করে তোমাকে রবের কাছে বইলা জান্নাত পর্যন্ত আমি তোমারে নিয়ে যাইতে পারবো। নবীজি এটা বলার পরে এবার ইহুদি তো আরো বেশি অবাক হয়ে গেল। নবীজি বলতে লাগলেন, মুসলমানদের লিডাররা এমনই হয়, মুসলমানদের নেতারা এমনই হয়, মুসলমানদের নেতারা আদেল হয়, মুসলমানদের নেতারা ইনসাফ কায়েম করনেওয়ালা হয়। কিন্তু কপাল বুঝি এত পুড়ে গেল, আমার দেশের নেতারা যদি এই চিন্তা নিয়ে ঘুরতে পারত যে আমার দেশের প্রত্যেকটা নেতা যদি আমার পয়গম্বরের আদর্শ মাইনা, সে যদি আমার নবীর মতো নেতা হইতো, সাহাবায়ে কেরামদের নমুনা মাইনা সাহাবায়ে কেরামদের মতো লিডার হইতো, তাহলে একটাও দুর্নীতি করতে পারত না, বরং সব বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল সোনায় ভরপুর হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরা মানে না। একজনে জবাব দিয়ে করলে 40 জন করে না। স্বচ্ছতার বড় অভাব। এই জন্য বাংলাদেশের কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আবুল হাসানাত আব্দুল্লাহকে আমার বড্ড ভালো লাগে। জবাবদিহি করতে জানে। প্রত্যেকটা নেতা যদি আমার দেশের জবাবদিহি করতে জানতো, যদি ভিতরে থাকতো পরিপূর্ণ স্বচ্ছতা, স্বচ্ছতার জবাবদিহিতে যদি সব জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করা যাইত, তাহলে আমার দেশের লিডারেরা গোপনে গোপনে রাস্তার জন্য বাজেট আসলে ও অর্ধেকের বেশি খাইয়া বাকি দিয়া কাজ করতে পারত না। কারণ মানুষের সামনে যখন স্পষ্ট করা যাবে আপনার রাস্তার জন্য কত বাজেট আসলো, আমি ব্যয় করলাম কত, আমার বাকি রইল কত, যেদিন আমার দেশের প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা জেলার বড় বড় লিডারেরা এই জবাবদিহিটা চালু করবে, আমার দেশটা সিঙ্গাপুর কেন, আমেরিকা কেন, এর চাইতে বেশি ডেভেলপ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বেশি ডেভেলপ হবে। এই দেশের মানুষ যে পরিশ্রম করে, আর রেমিটেন্স যোদ্ধারা তো আছেই, কিন্তু আদালত নাই, ইনসাফ নাই। যদি তার কাছের হয় তার বেলায় বিচার করে এক, দূরের হইলে বিচার করে আরেক। আপনি অনেক দূর গিয়া লাভ কি? সমাজে জাস্ট একটা পাড়ার একটা মহল্লার মাতবরুনি, উনিও গরিবের বেলা এক বিচার করে, ধনীর বেলা আরেক বিচার করে, সম্ভ্রান্ত পরিবারের সদস্যের বেলা এক বিচার করে, সাধারণ নিম্ন শ্রেণীর একটা ঘরের সদস্যের বেলা আরেক বিচার করে। উনি জাস্ট একজন পাড়া মহল্লার একজন লিডার, একজন নেতা, উনিও বেইনসাফি করে। অথচ মুসলিমদের শাসকরা কেমন হবে? এরা ইমামে আদেল হবে, জমিনেও দামি, আখেরাতেও দামি।
সুবহানাল্লাহ পড়বেন না? এত দামি কেউ যদি ইনসাফ কায়েম করে, আদালত করে, দেখবেন সমাজে তার দাম আছে, আপনি কল্পনা করতে পারবেন না। জবাবদিহি করছেন, স্বচ্ছতার সাথে আপনি বিচার কার্য পরিচালনা করছেন, এই সমাজকে আদালতের সাথে লিড করছেন, আপনি দামি হবেন। যদিও 2, 4, 5, 6টা মুনাফিকের কাছে আপনি এনিমি, তাদের চোখে আপনি শত্রু, কিন্তু মনে রাখবেন বৃহত্তর এক জাতিগোষ্ঠীর কাছে আপনি সম্মানের পাত্র। সন্দেহ নেই, দুনিয়াতে আপনি সম্মানিত হলেন। আপনার মরণ বরণের পরে ওই মুনাফিকরাও বলবে এটা লোক মারা গেছে, তবে সে আদালতের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, সে বলবে। আর আখিরাতে আপনি দামি। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল। যেদিন কোনো আরশে মুআল্লা ছায়া ছাড়া কোনো ছায়া নাই, ওদিন ইমামে আদিলকে আল্লাহ পাক বড় মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এর মানে আপনি দুনিয়াতেও সম্মানের পাত্র হলেন বৃহত্তর জাতিগোষ্ঠীর কাছে, আখেরাতেও আপনি আরশে মুআল্লার নিচে জায়গা পেলেন। এর চাইতে চান কপাল, এর চাইতে দামি কপালওয়ালা নেতা কোন নেতা হতে পারে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন খলিফা। তো মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন। তো অনেক নাসারা ছিল, খ্রিস্টান ছিল। আমাদের দেশে হিন্দু আছে না? গ্রামে হিন্দু আছে, ইউনিয়নে হিন্দু আছে, আছে বহু হিন্দু আছে। তা আমাদের দেশ তো সংখ্যাগরিষ্ঠ মুসলমান, হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ। এর মানে তাই না যে হিন্দু আছে বলেই এদের উপরে আমরা জুলুম করব, না। বরং মুসলমান রাষ্ট্রে হিন্দুদেরকে সেফটি দেওয়া, নিরাপত্তা বিধান করা প্রত্যেকটা মুসলিম লিডারের দায়িত্ব ও কর্তব্য। তো হযরতে আমর ইবনুল আস চিন্তা করলেন, আমার এলাকার মধ্যে নাসারা আছে, খ্রিস্টানরা আছে, খ্রিস্টানরা আমার দেশের মধ্যে বসবাস করবে, খ্রিস্টানদের সাথে আমার আচরণ হবে ভালো। আমি এদের বেলায় যে বিচার করব, মুসলমানের বেলায় তা, মুসলমানের বেলায় যা, এদের বেলায় তা। এই ব্যাপারে আমি আদালত করব, ইনসাফ কায়েম করব। মিশরের গভর্নর হযরতে আমর ইবনুল আস এই নিয়ত করে আগাইতে লাগলেন। হঠাৎ একদিন সিংহাসনের মধ্যে বসে রইলেন, ওনার সামনে খ্রিস্টানদের পাদ্রীদের একটা কাফেলা ওনার সামনে হাজির হয়ে গেল। আইসা বলে, ও লিডার আমর ইবনুল আস, আমরা তো এই মিশর শহরের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যিশু খ্রিস্টের একটা মূর্তি আমরা ওখানে দাঁড় করাইলাম। আর ওই মূর্তিকে আমরা মূর্তির পূজা করি, মূর্তির সামনে যাই, উপাসনা করি ওই মূর্তির আমরা। হঠাৎ করে একদিন তাকায় দেখি ওই মূর্তির নাকটাকে যেন ভেঙে ফেললো। এই ব্যাপারে বিচার দেওয়ার জন্য আসলাম। হয়তো আপনাদের মুসলমানদের মধ্যকার একজন যিশু খ্রিস্টের নাকটা ভেঙে ফেলছে, এই ব্যাপারে বিচার দেওয়ার জন্য। এখন আমরা দেখব আপনি আদালতের লাইনে কতটুকু আগাইতে পারলেন, আপনি ইনসাফের লাইনে কতটুকু আগাইতে পারলেন। আমরা আপনার দরবারে বিচার দিয়া গেলাম। হযরতে আমর ইবনুল আস জানিয়ে দিলেন, যাও, আমার দেশের মধ্যে বসবাস করার কারণে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া, তোমাদের যত মূর্তি আছে এগুলো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো আমার ছিল। কিন্তু আমি যেহেতু পারি নাই, আমি তোমাদের কাছে কমিটমেন্ট দিয়ে দিলাম, ওয়াদা দিয়ে দিলাম, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি ওই ব্যক্তিকে ধরব, অপরাধীকে ধইরা তার যে শাস্তি হবে সেই শাস্তি আমি তার বেলায় আমি কনফার্ম করব। এটা আমি তোমাদের কাছে ওয়াদা দিয়ে দিলাম। এবার খ্রিস্টান পাদ্রীরা বলতে লাগলো, শুধু ওয়াদা না, শুনেন আমর ইবনুল আস, আপনি বড় লিডার, আপনি বড় নেতা, নির্দিষ্ট একটা সময় আপনাকে দিয়ে দিলাম। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিচার করতে না পারেন, তাহলে আপনারা যাকে লিডার মানেন, নেতা মানেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মদের মতো আমরা একটা মূর্তি বানাবো। মূর্তি বানাইয়া ওই মুহাম্মদের নাক, মূর্তি বানাইয়া ওই মূর্তির নাক আমরা ভেঙে দিব, মানে আপনাদের নবীকে আমরা অপমান করব। হযরতে আমর ইবনুল আস জানিয়ে দিলেন, আমার নবীর অপমান করবা দূরের কথা, আমার নবীর বিরুদ্ধে একটা কটূক্তি করবা, জীবনে কোনোদিন আমি এটা মেনে নিতে পারবো না। আমারে মাইরো, আমারে কাইটো, আমার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো,
দিও, যা করো করো, কিন্তু আমার নবীর বেলায় একটা কথা বলবা, আবার আবার নবীর নিয়ে কটূক্তি করবা, আমি আমর ইবনুল আস জীবনে কোনোদিন এটা মাইনা নিতে পারবো না। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমারে মারো, আমারে আঘাত করো, আমাকে তোমরা যাই করার করো, আমাকে যা বলার বলতে পারো, সব কিছু আমারে করতে পারো, কিন্তু নবীকে নিয়ে কিছু কটূক্তি করতে পারো না, নবীকে নিয়ে কোনো খারাপ ভাষায় মন্তব্য তোমরা করতে পারো না। এটা বলার পরে সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের পাদ্রীরা এবার বলল, তাহলে আপনি নির্দিষ্ট সময়ে বিচার করতে না পারলে আমরা কি করব, আমাদের বলেন না। ওই নির্দিষ্ট সময়ে যদি বিচার করতে না পারি, তাহলে রায় তোমরা যা দিবা আমি মাথা পেতে মেনে নিব। রায় তোমরা দিবা, তখন যা দিবা আমি মাথা পাতবো, সব মেনে নিব। খ্রিস্টান পাদ্রীরা চলে গেছে, লম্বা সময় হয়ে গেছে, নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, কিন্তু সেই অপরাধীকে খুঁজে পাওয়া যায় না। হযরত আমর ইবনুল আস উনি অপরাধীকে খুঁজে পেলেন না। যিশু খ্রিস্টের ওই মূর্তির নাককে ভেঙেছে নির্দিষ্ট অপরাধীকে উনি পাইলেন না। একটা পর্যায়ে যখন সময় চলে গেল, এবার খ্রিস্টানদের পাদ্রীরা তো সব দৌড়াইছে, এই লিডার আমর ইবনুল আস, আপনি নির্দিষ্ট সময় অপরাধীকে ধরতে পারেন নাই, এখন আমাদের হাতে আছে সুপ্রিম পাওয়ার, আমরা যা বলবো আপনি তাই তো মানতে হবে, রায় যা দিব তাই আপনার মানতে হবে। আপনি বলছেন মাথা পেতে নেবেন, ঠিক আছে, বলো যেহেতু এটা আমারই অপরাধ, আমি অপরাধীকে কেন ধরতে পারলাম না, এটা আমারই তো অপরাধ, এবার বলো তোমরা কি রায় দিবা। তাহলে আমাদের রায় হলো আমার বিরুদ্ধেই রায় কার্যকর করো। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। এরপর নবী এবং আল্লাহ নিয়ে কটূক্তি করুন। হযরতে আমর ইবনুল আস যখন দাঁড়ায় গেল, বিচারের মুখোমুখি উনি দাঁড়াইলেন, এমন একটা সময় ওনাকে ওনার নাক ফালাইয়া দেওয়া হবে অথবা নাক ছিদ্র করে দেওয়া হবে। এমন অবস্থায় যখন পড়ে গেলেন উনি, সারা এলাকার লোকেরা চোখ দিয়া গড়ায়া 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 পানি পড়ে। হযরতে আমর ইবনুল আস নিরপরাধ একজন মানুষ, নিরপরাধ একজন গভর্নর, কিন্তু ওনাকে মারার জন্য, ওনার নাকে আঘাত করার জন্য খ্রিস্টান পাদ্রীদের মাথা নষ্ট হয়ে গেছে। উনি তো অপরাধ করেন নাই, কিন্তু ওনার বেলায় সমস্ত খ্রিস্টান পাদ্রীরা ওনার বেলায় এমন কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এরা সব লাইনে দাঁড়ায় গেছে। এলাকার লোকদের চোখের জোগার মধ্যে পানি চলে আসছে হযরতে আমর বিন আস-এর জন্য। এমন হালাতে এখন ওই রিয়েল অপরাধী হঠাৎ করে লাফ দিয়া দাঁড়ায় গেছে, কই আমার লিডার, আমার নেতা হযরতে আমর বিন আস-এর নাকের মধ্যে আঘাত করো না। কই কে তুমি, কি তোমার পরিচয় জানাও। আমি একজন মুসলমান, তবে আমি একজন পাখি শিকারী। আমর বিন আস উনি তো ওই জায়গার মধ্যে যায় নাই, যিশু খ্রিস্টের নাক তো উনি কাটেন নাই, ফালাইয়া দেন নাই, বরং আমি ফালাইছি। আজকে অপরাধী আমি, তাহলে অপরাধের শাস্তি তো আমর বিন আস লিডার পেতে পারে না, গভর্নর পাবে না, বরং যে অপরাধ করছে সেই তো অপরাধের শাস্তি পাবে। ওখান থেকে ওনারা নামাইয়া আমারে ওই জায়গার মধ্যে উঠাইয়া দেন। এবার সবাই বলতে লাগলো, কেন এতদিন পর্যন্ত তুমি জবান খুললা না। উনি মনে মনে ভাবে হয়তো মাস কিছু ঘুরে গেলে নির্দিষ্ট সময়ের পরে এরা সব ভুলে যাবে, এই ব্যাপারে এরা এত বিচার চাইবে না, এত কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এত প্ল্যান নিয়ে এরা আগাবে না। এই কারণে আমি ওই চিন্তা নিয়ে একটা বারের জন্য গভর্নরের দরবারে যাই নাই, আমি গভর্নরের দরবারে গিয়েও বললাম না। তবে আজকে আমি বড় অপরাধী, আমার কারণে আমর বিন আস আমার লিডারের ক্ষতি হবে, আমি জীবনও কোনোদিন এটা মেনে নিতে পারবো না। এই খ্রিস্টান পাদ্রীরা আমাকে ওই জায়গায় নিয়ে যাও, আমার নাক ছিদ্র করো অথবা আমার নাক তোমরা কেটে ফেলে দাও, তোমাদের যে পদক্ষেপ নেওয়ার আমার বিরুদ্ধে নাও, আমার গভর্নরের বিরুদ্ধে নিও না। ওই তেলে খ্রিস্টান পাদ্রীরা কয়, তাহলে তুমি কেন যিশু খ্রিস্টের ওই নাকটা কাটতে গেলা, আবার কেন ভেঙে ফেললা? মূলত আমার দোষ না, আমি তো পাখি শিকারি করি, আমি পাখিকে
পাখিকে টার্গেট করে যখন মারতে গেলাম, লাফ দিয়া পাখি চলে গেল, যে বসলো ওই মূর্তির নাকের ডগায়। যখন আমি মারলাম পাখিরে, পাখি উড়াল দিয়া চলে গেছে। আমার তীর যে সুইটাম যীশু খ্রিস্টের মূর্তির নাকের মধ্যে লাগছে, তার কারণে পাখি উড়ে গেছে, ওই নাকটা ভেঙে পড়ে গেছে। মূলত আমি ইচ্ছা করে ওই জায়গার মধ্যে 3 মানি নাই, পাখি উড়াল দিছে, এই কারণে নাকটা ভেঙে চুরমার হয়ে গেছে। এবার খ্রিস্টান বাদীরা আবারও অবাক, এত অবাক হয়ে গেছি। মুসলমানদের যদি এমন আখলাক হয়, এরা যদি এমন আদালত কায়েম করনেওয়ালা হয়, এরা যদি এত ইনসাফ কায়েম করনেওয়ালা হয়, এরা তো চাইলে, এই অপরাধী চাইলে আমর বিনা লাশের নাক কাটতে পারতাম, আমরা নাক ছিদ্র করতে পারতাম। সে তো নিজে যে অপরাধী, একটা বারের জন্য অপরাধী নিজেকে সাব্যস্ত করাইতো না, এখানে দাঁড়াইতো না। এর মানে বোঝা গেল মুসলমানেরা আদালতের লাইনে আগাইয়া, ইনসাফের লাইনে আগাইয়া এদের মতো ভালো কেউ হতে পারে না। সব খ্রিস্টান পাদ্রীরা কয় আমর বিনা লাশ, আপনাদের ধর্মই সত্য ধর্ম, আমাদের সবাইরে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আমর বিন আল-আস মুক্তি পেলেন, ওই অপরাধীকেও মাফ করে দেওয়া হলো, উল্টো এরা কালেমা পড়ে সব মুসলমান হয়ে গেছে। এই জন্য আদালত যে কায়েম করে, ইনসাফ যে করে, আদালতের লাইন থেকে এক চুল পরিমাণ যে দূরীভূত হয় না, দূরে যায় না, তার দাম এই পৃথিবীতেও আছে, তার দাম আখিরাতেও আছে। তো মূল কথা নবীজি বলতে লাগলেন, তুমি আমাদেরকে চেনো নাই, আমাদের সবাই তো আদেল, আমরা লিডার তবে আদেল, আমরা ইনসাফ কায়েম করতে জানি। আসো, তোমার মনে কি চলছে, তোমার মন কি বলছে, আমার সঙ্গে কি বলতে আসছো, তাবুতে এসে বলো। বলতে লাগলেন, আমি আপনাকে ফার্স্ট দেখা করতে আসছি। প্রথমে নবীজিকে দেখলেন, ওনার চাঁদ মাখা সেই চেহারা মোবারক দেখা ও তো পাগলের মতো হয়ে গেছে। বলতে লাগলেন, আপনি একটা কালিমার দাওয়াত দেন, সে কালিমা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে বলবে সে সফল কাম হয়ে যাবে, সে মুফলিহুনদের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা বলেন তো, সেই কালেমা যদি আমি হন পড়ি, আমি যদি কালেমা পড়ে মুসলমান হই, তাহলে আমার ফায়দা কি? নবীজি বলতে লাগলেন, তুমি যদি কালেমা পড়ে মুহূর্তে মুসলমান হয়ে যাও, তাহলে কালেমা পড়লে তুমি জান্নাতি হবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তুমি এর বিনিময়ে কি পাবা? জান্নাত পাবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর তো ওয়াদা, নিশ্চয় যারা ঈমান আনলো, এরপরে নেক আমল করলো, এই দুটা গুণের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত উপহার দিয়ে দিব, জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ তারে বানাবো। তাহলে ঈমান বড় দামি এক সম্পদ, দৌলতের নাম। যদি তুমি কালেমা পড়তে পারো, যদি মুসলমান হয়ে যাও, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবা। এটা ফায়দা নাম্বার 1। আরও কোনো ফায়দা আছে নি আমারে বলেন না? কয় ফায়দা নাম্বার 2, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমার আর তোমার মাঝে আমি তখন আর কোনো পার্থক্য মনে করি না। আমি তোমার নবী, তুমি আমার উম্মত, আমি তোমার লিডার, আর তুমি হলো আমার প্রজা। এই চিন্তা নিয়ে আমি চলি না, বরং তোমার আমার মাঝে আমি কোনো পার্থক্যই মনে করি না। আমি তোমারে আমার বুকের মধ্যে নিতে পারবো, আমি তোমার সঙ্গে কাঁধে কাঁধ আমি মিলাইতে পারবো, আমি তোমাকে আমার বুকের মধ্যে আমি নিয়ে যাইতে পারবো। এবার তো ইহুদিদের রাখাল বড় অবাক হয়ে গেল। হায়, কয় কি আমার বড় বড় লিডাররা, আমি রাখাল, এই কারণে আমার বডিতে দুর্গন্ধ, আমাকে কাছেও নেয় না, আমার কাছেও ডাকে না। অথচ মুসলমানদের লিডার, ওনাকে আল্লাহ এত দামি বানাইছি, উনি আমারে বলতে লাগলো, আমি কালেমা পড়ার পরে উনি আমারে বুকের মধ্যে নিয়ে নিবে। বুকের মধ্যে নিয়ে নিলে আমি তো রাখাল মানুষ, আমার বডির মধ্যে দুর্গন্ধ, আমি মেষ চড়াইয়া খাই, মেষের দুর্গন্ধ তো আমার বডির মধ্যে আছে। একটা বারের জন্য উনি চিন্তাও করবে না বুকে নেওয়ার ক্ষেত্রে। তাহলে ওনার ধর্মটা সত্য ধর্ম, ওনার ধর্ম ভালো ধর্ম, উনি লিডার তো ভালো লিডার, ওনার মতো নেতা হতে পারে না। সঙ্গে সঙ্গে তাঁবুর মধ্যে যাইয়া ইহুদিদের রাখাল আমার নবীরে বলেন, নবী এখন আমি আর দেরি
দেরি করতে পারি না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার নবীজিকে বলতে লাগলেন, পয়গম্বর একটু আগে আমি ইহুদি ছিলাম, এখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন আমি কি করতে পারি আমায় বলেন না, আমি কোন আমলের লাইনে আমি আগাবো, কোন আমল আমি করব। আল্লাহ নবীজি বলতে লাগলেন, এ রাখাল, এখন তো নামাজের সময় না, আমি তোমাকে নামাজের ব্যাপারে বলবো। রাখাল রে, এখন তো অন্য কোনো ন্যাকামলের পালা না যে আমি তোমাকে ওই ন্যাকামল করার ব্যাপারে আমি তোমারে বলবো। আমার সাহাবায়ে কেরামেরা খায়বারের প্রান্তরে যুদ্ধ করার জন্য আসছে, দেরি করো না, খায়বারের প্রান্তরে আমার সাহাবায়ে কেরামদের সঙ্গে যাও, সাহাবায়ে কেরামদের সঙ্গে যাইয়া যুদ্ধের ময়দানে তুমি নিজেও ঝাঁপিয়ে পড়ো। এবার ইহুদিদের রাখাল তখন তো বলতে লাগলো, মুসলমান যখন হয়ে গেল, নব মুসলিমটা আমার নবীরে বলে, যদি আমি খায়বারের প্রান্তে যাই, ওখানে যদি আমি গিয়া শহীদ হয়ে যাই, তাহলে আমার ফায়দা আমার কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, রে রাখাল, হাসরের ময়দানে আমার আল্লাহ, তুমি যদি ফি সাবিলিল্লাহ যুদ্ধ করে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাইতে পারো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আল্লাহর তো ঘোষণা তুমি মৃত হবা না, তুমি জীবিত হয়ে যাবা, বরং কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তুমি রিজিক প্রাপ্ত হয়ে যাবা। শুধু তাই না, আল্লাহ পাক তোমার দাম এত পরিমাণে বাড়াইয়া দিবে, তুমি যদি আমার মাওলার রাস্তায় যুদ্ধ করে নিজের শহীদ বানাও, হাসরের ময়দানে আল্লাহ বলবে, রে শহীদ, তুমি আমার কাছে আসো, হিসাব দেওয়া লাগবে না, বেলা হিসাব জান্নাতের মধ্যে তুমি চলে যাও, হিসাব দেওয়া লাগবে না, হিসাব ছাড়া তুমি জান্নাতের মধ্যে চলে যাও। যখন এই ব্যাপারে বলা হবে, ওই শহীদটা তখন বেলা হিসাব জান্নাতের মধ্যে চলে যাবে। এর মানে তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়েছ, এখন যদি তুমি যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যে গিয়া যদি শহীদ হইতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত কনফার্ম হয়ে যাবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তুমি যদি কালেমা পড়ার পরে এখন যা যুদ্ধের ময়দানে শহীদ হও, তাহলে তুমি কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এইবার তো ওই নব মুসলিম বলতেছে, তাহলে আর দেরি কিসের? আমি এখনই খায়বারের প্রান্তে চলে যাব, এখনই যাব, জোশ নিয়ে যুদ্ধের ময়দানে জিহাদ করব, আমি শহীদ হব, শহীদ হলে আমি বেলা হিসাব জান্নাতি হতে পারবো। নবীজি বলতে লাগলেন, দাঁড়াও, স্টপ, তুমি যাওয়ার আগে কাজ আছে। কি কাজ? যাওয়ার আগে তোমার কাছে যে মেষগুলো আছে, ভেড়া বকরিগুলো আছে, আগে বলো তো এই ভেড়া বকরি মেষগুলো এগুলা কার সম্পদ? এই সম্পদ তো আমার না, এই সম্পদ তো ইহুদিদের। ইহুদির কার সম্পদ? ইহুদির সম্পদ। তাহলে ইহুদির সম্পদ তুমি তোমার কাছে রাইখা যুদ্ধের ময়দানে গিয়া বান্দার হক মাইরা তুমি ওখানে গিয়ে শহীদ হয়ে গেলে, হাসরের ময়দানে ওই ইহুদি তোমার আটকায় দিবে, ওই ইহুদি তোমার আটকায় দিবে। তুমি কোনোভাবেই তো আল্লাহর জান্নাত পর্যন্ত পুষতে পারবে না। কি করতে হবে নবীজি? আগে বান্দার হক ঠিক মতো আদায় করো, বান্দার হকটা বান্দার কাছে দিয়ে আসো, ফিরে দাও, এরপরে যুদ্ধের ময়দানে যাও, শহীদ হও, তোমার ওই শাহাদাত জান্নাতে যাওয়ার ওসিলা হবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যেন বান্দার হকটা বড় মারাত্মক। আপনি হাক্কুল্লাহ, আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আমল করেন নাই, আল্লাহ যা বলছেন ঠিক মতো মানেন নাই, নিজের মন চাহি জিন্দেগি আপনি লিড করেছেন, শয়তানের প্ররোচনায় পড়ছেন, জীবনে একটা বার গিয়ে বুঝতে পারছেন, তাওবা করছেন, চোখের পানি ফেলাইছেন, আল্লাহ চাইলেই তো আপনাকে মাফ করতে পারেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, উনি চাইলেই মাফ করতে পারেন, চাইলে আযাবে গ্রেফতার করতে পারেন, এটা ওনার এখতিয়ার, ওনার ইচ্ছা। কিন্তু হাক্কুল ইবাদ, যেটা বান্দার হক, এটা মারাত্মক। বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, হাই কলিমউদ্দিন, নাসিরউদ্দিন, তুমি এই মুহূর্তে জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের দিকে রওনা। প্রতিমধ্যে যাওয়ার পর হঠাৎ করে আরেকজন তার গ্রামের লোক এসে দাঁড়ায় গেছে। কিরে কই যাও? জান্নাতের মধ্যে নেক আমলের মাধ্যমে যাই। জান্নাতে যাওয়ার আগে ওই যে জমিনে থাকতে টাকা নিছিলা 20,000, ওইটা আগে দাও, এরপরে জান্নাতের মধ্যে যাও। ওই টাকা নিছিলাম 20,000, দুনিয়ার মধ্যেই তো মিটমাট হয়ে গেছে। হয় নাই, মূলত
আমার নেতায় চলে গেছিল, ক্ষমতা শেষ, তোমার নেতা আসার পরে তোমার ক্ষমতা বেড়ে গেছে। এই কারণে নেতার পাওয়ার দেখাইয়া 20,000 টাকা তুমি আমার কাছ থেকে নিছিলা, কিন্তু দাও নাই। জমিনের মধ্যে আমি মরে গেছি, আমার পোলারা সাহস করে নাই, তুমি সেই টাকা আর ফিরে দাও নাই। হাসরের ময়দানে আমি আমার গুনাহের পাল্লা বড় ভারী হয়ে গেছে, আমার নেকের পাল্লা হালকা হয়ে গেছে। এখন তো আমার নেক বড় দরকার, আমার তো নেক নাই। তোমার কাছ থেকে আমি 20,000 টাকা তো পাই, এখন তুমি আমারে দাও, এরপরে তুমি জান্নাতে যাও। এবার যখন আটকায় দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই কি বলে? কয় সত্য বলে। কয় তাহলে খাতাটা উল্টাও। কয় হাসাই তো ওই জায়গায় গ্রামের একটা চিপার মধ্যে গিয়া টাকা নিছিল 20,000, কিন্তু নেতার পাওয়ার দেখাইয়া দিল না, বান্দার হক নষ্ট করলো। আল্লাহ তখন বলবে, কনফার্ম জান্নাতে যাইবা, এই আমার বান্দা, আগে তার 20,000 টাকা আগে দাও, এরপরে তুমি জান্নাতের দিকে যাও। এখন তো টাকা নাই। হাসরের ময়দানে ডলারের খেলা চলে না, ওখানে রিয়ালের খেলা চলে না। হাসরের ময়দানে ওখানে রিঙ্গিতের খেলা চলে না, ওখানে রুপির খেলা চলে না, ওখানে টাকার পাওয়ার চলে না। ওখানে তো চলে নেকের খেলা, নেকের পাল্লা, বদের পাল্লা, ওখানে তো এগুলা চলে। ওই টাকা আসেনি? কয় নাই। ওই কি আছে? কয় নেক আছে। ওই 20,000 টাকার বিনিময়ে তার নেক দিয়া দাও। এমন হয়ে যাবে, তার নেক দিতে দিতে তার নেকের পাল্লা হালকা হয়ে যাবে। কনফার্ম জান্নাতি ব্যক্তি জাহান্নামী হবে, কনফার্ম জাহান্নামী ব্যক্তি আর একজনের নেক আমল নিয়ে জান্নাতি হবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। দেখা যায় ওই ব্যক্তিটা জাহান্নামে ছিল কনফার্ম, তার কাছ থেকে 20,000 টাকা পায় তো দিতে পারবে না, টাকার বড়াই তো তখন নাই, আছে কি? কয় আমল দাও। তো দিতে দিতে তার নেকের পাল্লা হালকা হবে, জান্নাতে গেছিল গা, একচুয়ালিকে দৌড় দিয়া আটকে আলাইস। গ্রামের ওই লোকটা যে টাকা পাইতো আটকে আলাইস, আটকানোর পরে আর জান্নাতে যাওয়া তার দ্বারা সম্ভব হয় নাই, জাহান্নামী হয়ে গেছে। যেন বান্দার হক বড় মারাত্মক। তো নবীজি বলতে লাগলেন, যাও আগে বান্দার হক দিয়ে আস। ইহুদি গেলেন, বান্দার হক দিয়ে আসলেন, ইহুদির হক দিয়ে আসলেন। আয়েশা বলেন, নবীজি তাহলে এখন আমি কি করবো? তাহলে এখন যুদ্ধের ময়দানে যাও। খায়বারের প্রান্তে গেলেন, জুস নিয়ে যুদ্ধ করলেন, জমিন থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে তো এবার শাহাদাতের পেয়ালা পান করলো, কালেমা পড়ছে। এর পরবর্তী কাজ যুদ্ধের ময়দানে গেছে, জিহাদ করছে, ওখানে শাহাদাতের পেয়ালা পান করছে। তো খায়বারের প্রান্তে যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবাই কেরামরা দেখতেছে একটা লাশ এখানে দেখা যায়, একটা ব্যক্তির। ইহুদিরাও নেয় না, আমরাও চিনি না, কেসে নবীজি দরবারে গেলেন। নবীজি দরবারে যায়, নবীজিকে বলতে লাগলেন, পয়গম্বর একটা লাশ খায়বারের প্রান্তে আছে, ওই লাশ ইহুদিরাও নেয় না, জীবনে কোনোদিন আমরাও দেখি নাই। নবীজি কয়, সাহাবীরা রে, তোমাদের ভাইটারে নিয়ে আসো, তার চেহারার দিকে দেখো, কালেমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজও পড়লো না, রোজা রাখলো না, আমল করলো না, দান করলো না, যাকাত দিল না, কিছুই করলো না, কালেমা পড়ছে, যুদ্ধের ময়দানে গেছে, তাকায় দেখো তার চেহারা, জান্নাতি মানুষ এই জায়গায় শুয়ে আছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। কত দামি, কত এত দামি, তার চেহারার দিকে দেখো না। তোমরা তো কালেমা পড়ার পরে নামাজ পড়লা, যাকাত দিলা, দান করলা, নেক আমল করলা। আমার এই উম্মতটা কালেমা পড়ার পরে, মুসলমান হয়ে যাওয়ার পরে জিহাদের ময়দানে গেল, কালেমা পড়ার পরে যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাতের পেয়ালা পান করছে, শহীদের খাতায় তার নাম উঠে গেছে, সে বেলা হিসাব আমার মাওলার জান্নাতের মধ্যে চলে যাবে। বান্দারে খুশ নসিব, এটাই খুশ নসিব। কালেমা পড়লাম, কালেমা পড়তে পড়তে আমার মরণ হয়ে গেল, কালেমার বিনিময়ে আমি জান্নাত পাইলাম। আল্লাহর দরবারে বারবার বলা, মাওলা রে, তুমি মরণের আগে বেঈমান বানায় আমারে কবরে নিও না, আমারে মুনাফিক বানায় কবরে নিও না, আমারে মুশরিক বানায় কবরে নিও না, আমারে মাজুসি বানায় কবরে নিও না, মূর্তি পূজা করতে করতে আমার মরণ দিও না, শিরিক করতে করতে আমার মরণ দিও না। যদি তুমি যখন আমারে মরণ দাও, আমারে কালেমা অবস্থায় দাও। চিল্লা পড়েন নামি আল্লাহর কাছে আপনি দোয়াতে বারবার বলবেন, আল্লাহ তুমি বেঈমান অবস্থায় আমার কবরে নিও না, ইমানদার অবস্থায় আমার কবরে নিও না।
سندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وآله وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना ঐতিহ্যবাহী আহরণ দোয়াল ফালা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ৪৭তম বার্ষিক আজিমুশান ইসলামী মহাসম্মেলনের আজ ২৫শে মার্চ ২০২৬
মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সুন্দরী আয়োজন প্রতি বছরের ন্যায় আপনাদেরকে উপহার দিয়েছেন আল ফালাহ যুব সংগঠন। অক্লান্ত শ্রম দিয়েছেন এই মাহফিলের জন্যে। বহু চেষ্টা করেছিলেন, প্ল্যান প্রোগ্রাম করেছিলেন, বাহিরেই হইতো আল্লাহর ফায়সালা মসজিদে করতে হবে। বহু আগে থেকে লেখা আছে, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এ ব্যাপারে আমাদের ঈমান বড় মজবুত। আজকের মাহফিলের সৌজন্যে একজন ব্যক্তির নাম রয়েছে, লন্ডন প্রবাসী জনাব মুকাদ্দুস ব্যাপারী সহ অনেকেই আজকের মাহফিলের জন্য শ্রম দিয়েছেন। আমরা শুরুতেই দোয়া করছি এ প্রোগ্রামের আঞ্জাম দিতে যে ব্যাকগ্রাউন্ডে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কল্যাণ কামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। পড়েন আমিন। বৈষ্ণব জি আল্লাহ পাক তৌফিক দিলেন, আমরা গুটি কয়েক সংখ্যক লোক পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদের মধ্যে আসতে পারলাম, বসতে পারলাম। কিছু দিনই আলোচনা আমরা শুনবো, মুজাকারা করব। বাজারে থাকলে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, যতক্ষণ আমরা বাজারের দোকানপাটের সময় দিই ততক্ষণ শুধু গুনাই হয়। খুব কম সওয়াবের কথা বাজারে দোকানে হয়, খুব কম, নাই বললেই চলে। কিন্তু মসজিদে আসলে যতক্ষণ এখানে বসে থাকবেন, কোরআন তিলাওয়াত করতে মন চাইবে, জিকির করতে মন চাইবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ জপতে মন চাইবে। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে ভাল লাগবে। এটা মসজিদে অবস্থান করার, স্টে করার তাসির, প্রভাব। এটা মুসল্লি মসজিদে যখন প্রবেশ করে, যতক্ষণ সে মসজিদের মধ্যে থাকবে, কখনো কোনোভাবে তার জবান দিয়ে গালি বের হবে না, মিথ্যা বলার সুযোগ নেই, ওয়াদার খেলাফের গুনার সুযোগ নেই, আমানাতের খেয়ানত হওয়ার সুযোগ নেই। এ কারণে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা। নবীজি বলছেন, আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা মসজিদ সমূহ, আল্লাহর কাছে সবচেয়ে পৃথিবীতে ঘৃণিত জায়গা বাজার সমূহ। কারণ মসজিদে আসলে মানুষ আল্লাহকে চিনে, আল্লাহর দিকে আগায়। বাজারে গেলে যতক্ষণ সে বাজারে থাকবে, স্টে করবে, গালি গালাজ, মিথ্যা, গীবত, শিকায়ত, পরনিন্দা, মানুষের দুশ্চর্চা, বই আর কিছুই না। এই জন্য আল্লাহর কাছে মসজিদ দামি, বাজার নয়। আল্লাহর কাছে আপনার মসজিদ বাইতুল্লাহ আল্লাহর কাছে দামি, আপনার ঘর আপনার কাছে দামি, হ্যাঁ, তবে ঘরের চাইতে মসজিদ বড় দামি। এই জন্য আজকে বহু মানুষ আছে এই মুহূর্তে ঘরে বসে রয়েছে, বাজারে আছে, আড্ডায় আছে, মজা মাস্তিতে আছে। আজকের এই মাহফিল আগামীকাল হবে না। এই সেম মাহফিল আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে, তৌফিক দিলে আগামী বছর আবার এই সময়টাতে হবে। এই জন্য এই সময়টাকে গুরুত্ব দিয়ে অন্তত পক্ষে মসজিদে আইসা 2-3-4 ঘন্টা যদি আমি সময় দিতে পারি, তা আমার দ্বারা সওয়াব হোক বা না হোক, অন্তত পক্ষে 3-4 ঘন্টা আমি গুনাহ থেকে বাঁচতে পারলাম। আর গুনাহ থেকে বাঁচাই তো জরুরি। নবীজি বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, তাকুন আবাদান নাস। এই পৃথিবীতে আল্লাহ যত বান্দা আছে, এই সমস্ত বান্দাদের মধ্যকার যে দামি বান্দা, ওই দামি বান্দা আল্লাহ তোমাকে পরিণত করে দিবে, ওই দামি বান্দা তুমি হয়ে যাবে। শুধু ইত্তাকিল মাহারিম। এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া জরুরি। আমার লাইফে 3-4 ঘন্টা 5 ঘন্টা এমন একটা জায়গায় বসলাম, ওখানে আমার যতটুকু সওয়াব হলো, তবে আমি কনফার্ম করে বলতে পারি যে গুনাহ হয় নাই।
এটা হলো মসজিদ। এখানে আসলে যতক্ষণ সময় বসবো গুনাহ হবে না। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজে আসার, আখিরাতের লাইনে কিছু পুঁজি বানানোর তৌফিক দান করেন। পড়েন আমিন। ভাই সব লম্বা চূড়া কথা বলার সুযোগ নেই, সামনে এশা আছে, আজান নামাজ আছে। যতক্ষণ বলি আমি আপনাদের খেদমতে দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমাদের প্রত্যেকের মিশন, আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হব, মেহমান হব। জান্নাত চায় না এই পৃথিবীতে লোক কম, তো জান্নাতি হওয়ার জন্য দুইটা শর্ত, দুইটা গুণ লাগবে, দুইটা সিফাত। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটা হলো সোজা কথা। ঈমান আর নেক আমল যে করবে তার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি আছে। এটা হলো সোজা কথা। নাম্বার 1 গুণ হচ্ছে ঈমান, নাম্বার 2 হচ্ছে নেক আমল। ঈমানের সঙ্গে যদি আপনার মরণ হয়, আপনার 60, 65, 70 বছরের জিন্দেগি যদি আপনি আমলের মাধ্যমে কাটাতে পারেন, ভালো কাজ করে যেতে পারেন, তো জান্নাতুল ফিরদাউস তো আপনার জন্যই অবধারিত। এটা আল্লাহর ওয়াদা। তবে শর্ত দুইটা। নাম্বার 1 লাগবে হলো ঈমান, 2 নম্বরে লাগবে নেক আমল। আল্লাহ বলেন এই 2 গুণে তুমি গুণান্বিত হয়ে যাও, এর বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে যাও। ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে প্রবেশ করাবো, খালিদিনা ফিহা। ওখান থেকে আমি আল্লাহ তোমাকে বের করব না। 1 মাস থাকার পরে আমি আল্লাহ বলবো না তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। কয়দিন থাকবে আল্লাহর ঘোষণা আমার আল্লাহ বলে দিলেন, ঈমান আর নেক আমলের বিনিময়ে যেই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে প্রবেশ করাবো, অনন্তকাল তুমি জান্নাতের মধ্যে থাকবা। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাত থেকে বের করে অন্য একটা দামি জান্নাত যদি আমি আল্লাহ তোমাকে দিবার চাই, তুমি বলবা পরিবর্তন করার প্রয়োজন নাই। যেই জান্নাত আমাদের দিয়েছেন ওই জান্নাতি আমার জন্য যথেষ্ট। পড়া যাবে কি সুবহানাল্লাহ? কেউ চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যদি তাকে বলা হয় এই জান্নাত বাদ দিয়ে আরেক জান্নাতে যাও, পরিবর্তন তো দূরের কথা, বলবে যা পাইছি তো আলহামদুলিল্লাহ, জান্নাত তো সুন্দর। তো সে যেটাই পাইছে তার জন্য সেটাকে যথেষ্ট মনে করেছে। তাহলে গুণ লাগবে 2টা। নাম্বার 1 গুণের নাম হলো ঈমান, নাম্বার 2 গুণের নাম হলো আমল। এই জন্য যেই মুমিন বান্দা, চালাক বান্দা, ও আল্লাহর দরবারে বারবার আবদার জানায়, মাওলারে সারা জিন্দেগি লাগে আমল করলাম, ঈমান নিয়ে আমি কবরে যেতে পারবো কি পারবো না এই ব্যাপারে আমার গ্যারান্টি নাই। আল্লাহর দরবারের জন্য বলে, হে মালিক, ঈমান আইনা কালেমা পড়তে পড়তে তুমি আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে আমার কাছ থেকে আমার রুটারে নিয়ে যাও। কারণ এটা জীবনের বড় সফলতা। কালিমা পড়তে 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 মরণ একটা মানুষের জীবনের, মুমিনের জীবনের এটাই বড় সফলতা।